তো ধরো আমরা যদি রৈখিক বেগটা একটু চিন্তা করি, দেখো আমার হাতে একটা পিস্তল আছে, রাইফেল আছে, এটা সত্যিকারের কোনো পিস্তল না, হ্যাঁ, এটা একটা হচ্ছে 3D পিস্তল। সো এই পিস্তলটাই ধরো আমি যদি বলি যে এই পিস্তলটাকে আমি একটা জায়গায় রেখে দিছি, সেটা হচ্ছে এই পয়েন্টে রেখে দিছি, এবং একটু সময় পর এই পিস্তলটাকে আমি এই পয়েন্টে রেখে দিলাম। ওকে, সো নর্মাল জিনিসটা হচ্ছে যে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যেই দূরত্ব, আমি কিন্তু গত ক্লাসে বুঝাইছিলাম তোমাদের, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এটা কিন্তু সেম দূরত্ব, এবং এই দূরত্বগুলোকে আমরা বলছিলাম হচ্ছে কৌণিক রৈখিক সরণ, রৈখিক সরণ বলছিলাম। সো এখন এই জায়গাতে যদি আমরা পয়েন্ট আউট করি যে এইটা হচ্ছে তোমার, আমরা কি বলছিলাম এটাকে, আমরা বলছিলাম হচ্ছে এটা এক্স আই ইনিশিয়াল পয়েন্ট, এটা বলছিলাম হচ্ছে এক্স এফ মানে হচ্ছে ফাইনাল পয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা জানো যে আমাদের এইচএসসি ফিজিক্সের গতিবিদ্যার যেই প্লেলিস্ট চলতেছিল, সেইটার আজকে আমাদের হচ্ছে মোটামুটি 6-7টা ক্লাস হয়ে গেছে। সো গত ক্লাসে আমরা কৌণিক সরণ নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা কৌণিক বেগ এবং রৈখিক বেগ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো চলো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি। সো আমরা কিন্তু এই ক্লাসগুলা ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি ব্যবহার করে নিচ্ছি। সো এই জন্য আই থিঙ্ক ক্লাসগুলা অনেক ইউনিক হবে এবং তোমরা ক্লাসগুলো করে অবশ্যই উপকৃত হবে। সো চলো আমরা প্রথমে দেখব হচ্ছে যে রৈখিক যেই গতি, এই রৈখিক গতি কী। সো রৈখিক গতির ব্যাপারটা কিন্তু তোমরা নর্মালি 9-10-এও পড়ে আসছো। তারপরেও আমি একটু সংজ্ঞা যদি একটু বলি, তাহলে হচ্ছে যে একক সময়ে রৈখিক সরণের, একক সময়ে রৈখিক সরণের যে পরিবর্তনের হার বা পরিবর্তন, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে রৈখিক বেগ। ঠিক আছে, একক সময়ে, একক সময়ে তোমার রৈখিক সরণের যে হার, এই হারকে আমরা কি বলি, রৈখিক বেগ বলি। ওকে, সো আমরা 9-10-এ পড়তাম কি যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকেই আমরা বেগ বলতে পারি। তো ধরো আমরা যদি রৈখিক বেগটা একটু চিন্তা করি, দেখো আমার হাতে একটা পিস্তল আছে, রাইফেল আছে, এটা সত্যিকারের কোনো পিস্তল না, হ্যাঁ, এটা একটা হচ্ছে 3D পিস্তল। সো এই পিস্তলটাই ধরো আমি যদি বলি যে এই পিস্তলটাকে আমি একটা জায়গায় রেখে দিছি, সেটা হচ্ছে এই পয়েন্টে রেখে দিছি, এবং একটু সময় পর এই পিস্তলটাকে আমি এই পয়েন্টে রেখে দিলাম। ওকে, সো নর্মাল জিনিসটা হচ্ছে যে তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যেই দূরত্ব, আমি কিন্তু গত ক্লাসে বুঝাইছিলাম তোমাদের, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এটা কিন্তু সেম দূরত্ব, এবং এই দূরত্বগুলোকে আমরা বলছিলাম হচ্ছে কৌণিক রৈখিক সরণ, রৈখিক সরণ বলছিলাম। সো এখন এই জায়গাতে যদি আমরা পয়েন্ট আউট করি যে এইটা হচ্ছে তোমার, আমরা কি বলছিলাম এটাকে, আমরা বলছিলাম হচ্ছে এটা এক্স আই ইনিশিয়াল পয়েন্ট, এটা বলছিলাম হচ্ছে এক্স এফ মানে হচ্ছে ফাইনাল পয়েন্ট। সো এখন এই যে এই দুইটা পয়েন্ট থেকে আমরা কিন্তু তোমার রৈখিক যেই সরণ, এটা কিন্তু বের করে নিয়ে আসছিলাম। আমরা বলছিলাম রৈখিক সরণটা হচ্ছে শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা, যাকে আমরা বলতাম হচ্ছে এস ইকোয়ালস টু, আমরা বলতাম শেষ অবস্থা মাইনাস হচ্ছে আমাদের আদি অবস্থা, এটাকে আমরা বলতাম হচ্ছে রৈখিক সরণ। এখন আমরা পড়তেছি রৈখিক বেগ। রৈখিক বেগটা তাহলে কি হবে, রৈখিক বেগ হবে যে এইখান থেকে এইখানে যাইতে অবশ্যই একটা সময় লাগছে, এবং এই সময়ে এই যে অবস্থার পরিবর্তনের হার, এইটাই কিন্তু রৈখিক বেগ। সো আমরা যখন হার বের করি তখন কি করি, তখন হচ্ছে ঠিক এই এসের সাথে আমরা কি অ্যাড করে দেই, টি অ্যাড করে দেই। ঠিক আছে, মানে সময় দিয়ে এইখান থেকে এইখানে যাইতে যে সময়টা লাগছে, ওই সময় দিয়ে আমরা তার যে অতিক্রান্ত দূরত্বটা, এটাকে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাই, তাহলেই এই যে এস বাই টি, এটাকেই আমরা বলি হচ্ছে ভি, রৈখিক বেগ। তাই তো আমরা কিন্তু 9-10-এও পড়তাম যে ভি কষ্ট হচ্ছে এস বাই টি। ওকে, সো এই যে এস যেটা তোমরা দেখতেছো, সো এস এর পরিবর্তে আমরা এইখানে লিখছিলাম হচ্ছে যে লিখতে পারি এইটা যে এই এক্স এফ মাইনাস হচ্ছে এক্স আই, আমরা কিন্তু এটা পারি, আমরা এটা বলতে পারি কিন্তু। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের, এবং ডিভাইডেড বাই টি, এবং ডিভাইডেড বাই টি। সো এই যে এই জিনিসটা দেখতেছো, এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের রৈখিক বেগ। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের রৈখিক বেগ জিনিসটা কি এইটা ক্লিয়ার, 9-10 আমরা পড়ছি আর কি। সো এরপর চলো আমরা কিন্তু এইখানে যেহেতু আমরা কৌণিক বেগটা হচ্ছে আমরা মেনশন করতেছি, বা কৌণিক বেগটাই কিন্তু আমরা বেসিক্যালি এখান থেকে পড়বো। সো চলো আমরা রৈখিক বেগের পরে আমরা এখন যাব হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগটা কি, সো কৌণিক বেগ, আমি রাইফেলটা এখানে রেখে দিই, আমার যখন লাগবে আমি আবার নেব।
সমস্যা নেই। সো এরপর চলো আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব কৌণিক বেগে। সো কৌণিক বেগ এই জিনিসটা কি হবে, একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি দেখো, চেঞ্জটা হচ্ছে যে একক সময়ে কৌণিক সরণের হারকে আমরা কৌণিক বেগ বলি, কৌণিক সরণের হার। সো আমরা যদি এইখানে নর্মালি একটু চিন্তা করি যে আমার এইখানে ধরো আমরা এখানে একটা অ্যাক্সেস চিন্তা করতে পারি, আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যাক্সেসটা। যদি অ্যাক্সেস চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে বুঝে যাব যে ধরো এই রাইফেলটা, এই যে রাইফেল, সো এই রাইফেলটা একটা অ্যাক্সেসে ধরো আছে একটা, ধরো আমি যদি বলি এইটা হচ্ছে আমার, এইটা একটা হচ্ছে রেখা, এই রেখা বরাবর হচ্ছে আমার রাইফেলটাকে আমি রেখে দিছি, ঠিক আছে। আবার আমরা বলছিলাম যে ঠিক এই রাইফেলটাকে যদি আমি চেঞ্জ করি, তার অবস্থান চেঞ্জ করে একটু রোটেট করে দেই, একটু ঘুরিয়ে দেই, তাহলে রাইফেল অবস্থান এরকম হয়ে যায়, তখন তার অবস্থান হয়ে যায় ঠিক এই লেভেলের, এইরকম হয়ে যায়। সো এখন খেয়াল করলে দেখবা যে এদের মধ্যবর্তী এইটা শুরুতে যেটা ছিল কোনটা এক্স অক্ষের সাথে, একে আমরা বলছিলাম হচ্ছে, একে আমরা কি বলছিলাম, একে আমরা বলছিলাম হচ্ছে যে থিটা আই ইনিশিয়াল কোণ, এবং এইটাকে আমরা বলছিলাম হচ্ছে তোমার থিটা এফ বা ফাইনাল কোণ। সো এই ইনিশিয়াল কোণ এবং ফাইনাল কোণ এটাকে আমরা বলছিলাম, এদের যেই কোণটা এইটাকে বেসিক্যালি আমরা বলছিলাম কি কৌণিক সরণ, মানে যেই মানে কোণ বরাবর তারা অবস্থার পরিবর্তন করছে এটাকে বলছিলাম কৌণিক সরণ। এখন আমরা পড়তেছি কৌণিক বেগ, তার মানে হচ্ছে আমরা কৌণিক বেগকে আসলে কি দিয়ে প্রকাশ করব, আমরা রৈখিক বেগকে প্রকাশ করছিলাম হচ্ছে কি দিয়ে, ভি দিয়ে। সো আমরা কৌণিক বেগ যখন হবে তখন একে আমরা প্রকাশ করি হচ্ছে ওমেগা দিয়ে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ওমেগা। সো ওমেগা সমান সমান কি হবে, ওমেগা সমান সমান হবে হচ্ছে, আমরা কিন্তু আগে ক্লাসে পড়ে আসছিলাম যে এইখানে যখন আমরা কৌণিক সরণ বের করতাম তখন কি করতাম, ফাইনাল কোণ মাইনাস হচ্ছে ইনিশিয়াল কোণ, এটাকে আমরা কি বলতাম, কৌণিক সরণ বলতাম। এখন যেহেতু কৌণিক বেগ বের করব নর্মাল হিসাব, তার মানে এই যে থিটাটা আছে এই থিটার জন্য তার যেই অবস্থানের পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে, সেটাই কি হবে, সেটাই হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার হয়ে যাবে হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারবো যে ওমেগা সমান সমান থিটা বাই টি, বা এই জায়গাতে আমরা এটাও লিখতে পারি যে থিটা বাই টি, এটাও লিখতে পারি, বা লিখতে পারি হচ্ছে থিটা এফ মাইনাস কি থিটা আই, এটাও কিন্তু আমরা লিখতে পারি ডিভাইডেড বাই হচ্ছে, এখানে আমরা টি লিখতে পারি ডিভাইডেড বাই টি, বুঝতে পারছো। তাইলে এইখানে কি হইলো, এইটা হচ্ছে আমাদের সূত্র। সো এইটা হচ্ছে কৌণিক বেগ। সো কৌণিক বেগের ক্ষেত্রে আমরা যে এককটা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে RED, রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক বেগের একক, রেডিয়ান পার সেকেন্ড। আর রৈখিক বেগের এককটা কিন্তু আসলে বলার কিছু নাই, আমরা 19-এ পড়ে আসছিলাম যে মিটার পার সেকেন্ড। সো এই মিটারের পরিবর্তে মিটারের পরিবর্তে আমাদের এখানে আসছে হচ্ছে রেডিয়ান, আর পার সেকেন্ড তো পার সেকেন্ড আসেই। ওকে, এখন রেডিয়ান কেন আসলো, এটার একটা হিসাব, কারণ হচ্ছে এটা রোটেট হচ্ছে, দেখো এটা হচ্ছে পুরোটা রোটেট হচ্ছে, সম্পূর্ণ কোণটাই কি সমান, প্রত্যেকটা কোণ সমান, ঠিক আছে, রোটেট হচ্ছে। সো যখন রোটেট হয়, রোটেশন হয়, তখন আমরা এটাকে কি বলি, তখন আমরা এটাকে বলি হচ্ছে তোমার রেডিয়ানে হিসাব করি আমরা, বুঝতে পারছো। এই জন্য এককটা কি হয়েছে, মিটার না এসে রেডিয়ান পার সেকেন্ড হয়েছে। ওকে, সো এইখানে কিন্তু এই বেসিকটা ইম্পর্টেন্ট। আরও একটা বেসিক নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই, সেই বেসিকটা হচ্ছে নর্মালি চিন্তা করো, আমি যদি এখান থেকে পিস্তলগুলোকে সরাই দিই, আমার পিস্তল লাগবে না, তাহলে নর্মালি চিন্তা করো এই জায়গাতে যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্ট, আর এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্ট। সো এদের যে অতিক্রান্ত দূরত্ব দেখতেছো লম্ব বরাবর, এইখানে কিন্তু তাদের যে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে বেগ, এটা কিন্তু রৈখিক বেগ, এবং এই রৈখিক বেগ কিন্তু ভিন্ন হয়, মানে এইখানে যে বেগটা পাওয়া যাবে এইখানে সেই বেগটা কিন্তু আসলে বিগ প্রাইম পাবো, এখানে বেগ কী পাবো, ভি ডাবল প্রাইম পাবো। তার মানে এই রৈখিক বেগ বরাবর বা এক্স অক্ষ বরাবর তাদের যে রৈখিক বেগ থাকে এটা কিন্তু ভিন্ন হয়। কিন্তু যদি আমরা কৌণিক বেগ চিন্তা করি, ধরো এই বরাবর কৌণিক বেগ এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এই বিভিন্ন পয়েন্টের জন্য। সো এই পয়েন্টের জন্য কিন্তু কৌণিক বেগগুলো কি হবে, তোমার সমান হবে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে এবং এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টের ওমেগার ভ্যালু কিন্তু একই। বাট এই তিনটা পয়েন্টে আমাদের এই যে ভি দেখতেছো, এই ভির ভ্যালু কিন্তু কি হবে না, কোনো সময়ই এক হবে না। ওকে, তার মানে আমরা যখন কৌণিক গতি নিয়ে চিন্তা করব বা কৌণিক সরণ নিয়ে চিন্তা করব, ওই জায়গাতে এক্স অক্ষ বরাবর আমরা চিন্তা করি হচ্ছে তোমার
কি বলে এটাকে আমরা রৈখিক বেগ, এবং এই রৈখিক বেগগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়, কিন্তু কৌণিক যে আমার ইয়াগুলো থাকে, বেগগুলো থাকে, এগুলা কিন্তু ওমেগাটা ভিন্ন ভিন্ন হয় না, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট বেসিক ছিল। তো মোটামুটি এই হলো আমাদের কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে মোটামুটি হচ্ছে পার্থক্য বলতে পারো, সম্পর্ক বলতে পারো, ঠিক আছে। সো সম্পর্কগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করবো, এটা পার্থক্য আর কি। সো আই থিঙ্ক তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার, ওকে।